হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি ছিল আমার বার্থডের দুপুরবেলা। আমার মা সুন্দর করে আমার জন্য রান্না বান্না করে আমায় খেতে দিয়েছিলেন। আমার খাওয়া দাওয়ার শেষে এখানে সন্ধ্যাবেলায় আমি আমার পার্সেল আনবক্স করতে বসেছিলাম। পার্সেলটি আমি নায়িকা প্রিন্ট সেলে অর্ডার করেছিলাম। তো অনেক লেট হয়েছিল আসতে। তো যাই হোক, ভাগ্যবশত সেটি আমি আমার বার্থডের দিনেই পেয়ে যাই। তো আমি খুবই হ্যাপি ছিলাম সেদিন। তো যাই হোক, পার্সেলটি আমি যা প্রোডাক্ট ইউজ করি সেগুলোই অর্ডার দিয়েছিলাম এবং কিছু নতুন প্রোডাক্টও কিনেছি। তো তোমরাও জানিও এখানে কোন কোন প্রোডাক্টগুলো তোমরাও ইউজ করো। তো এখানে আমি একটা ল্যাকমির ক্রিম ব্লাশ অর্ডার করেছিলাম, যেটা খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি। আর কালারটাও খুব মিষ্টি একটি কালার। দেন তারপরে আমি এটা ফ্রি গিফট পেয়েছিলাম। দেন তারপর আমি কিছু মেকআপের জিনিসও কিনি, এই পাফগুলো ছোট্ট ছোট্ট। তারপরে আরও একটি আমি পার্সেল হাতে পাই। তো এখানে আমি একটি সিরাম অর্ডার দিয়েছিলাম। সিরামটা আমি ইউজ করে জানাবো। তো এখানে আমি একটা কনসিলারও নিয়েছিলাম। আমার কনসিলার ছিল, তো ওটা আমি নিয়েছিলাম। আর যেটার জন্য সবথেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই লিনেজের লিপ বামটা, যেটা খুবই ভাইরাল এবং খুবই আমার পছন্দের। তো এগুলোও আমি ফ্রি গিফট পেয়েছিলাম সবই। দেন তারপর আমি একটি সানস্ক্রিমও অর্ডার করি। আমি এর আগে দুটো অর্ডার করেছিলাম, তো এটাও আমি আবার নিয়েছি নতুন ট্রাই করব বলে। দেন এখানে একটা ব্লেন্ডার আমি নিয়েছিলাম। জেলা পুলিশ 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানাই স্বাগত। তারপরে চলে আসি আমাদের শান্তিনিকেতন পৌষ মেলা, যেটা আমাদের প্রত্যেককে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। গোটা বছর অপেক্ষার পর বছর শেষে এই মেলা আমাদের প্রচুর আনন্দ দিয়ে যায়। তো প্রথম দিনই আমরা পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম মেলায় এবং সেদিন খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া মজা সবই করেছি। তোমরা দেখো কত সুন্দর সুন্দর রং বেরঙের খেলনা, পুতুল, ফুল, কত কি। আর এই খেলাগুলো মেলায় কারা খেলে থাকো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। ভাই এখানে চেষ্টা খেলছিল যে কত নম্বর পেলে এখানে গিফট পাওয়া যায়। দেন তারপর মাও ট্রাই করে। তো এভাবেই আমরা এক এক করে সবাই মিলেই ট্রাই করেছিলাম, খুব মজাও পেয়েছিলাম। তারপরে আমরা চলে আসি এই দোলনার এদিকে, যেগুলো আমরা প্রথম দিন দেখেছিলাম কি কি দোলনা এসেছিল, তারপর আমরা চেপেছিলাম। আর এটা দেখো একবার, প্রথমেই জানিও এটায় কারা কারা চড়েছ। আমি তো জীবনও পারবো না এটায় চড়তে, দেখেই ভীষণ ভয় পেয়েছি। জানি না ওরা কিভাবে চাপে। উম, জীবন হাতে নিয়ে এভাবে না চাপাটাই আমি সাজেস্ট করব। জানি মজা হয়, আনন্দ হয়, কিন্তু দূর থেকেই ভালো। তো তারপরে আমরা মুডটাকে ঠিক করার জন্য চলে আসি ফিশের দোকানে। সেখানে আমরা খাওয়া দাওয়া করি। মা বাপি মিলে ডিসাইড করছিল কোনটা কি খাওয়া যেতে পারে। তো তারপর আমরা এখানে ফিশ স্যাটে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর বাপির একটু বানারসি পান খেতে ইচ্ছা করছিল। তো আমরা চলে গিয়েছিলাম পানের দোকানে। দেখো কত সুন্দর রং বেরঙের, কি ভালোই না লাগে না এগুলো দেখতে। তো আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম, কি সুন্দর সাজিয়েছেন উনি, দেখেই মন ভরে যাচ্ছে। দেন তারপরে আমরা আবার পরের দিন চলে যাই সকলে মিলে মেলা দেখতে। এখানে আমরা আমাদের প্রত্যেকের গাড়িগুলো স্ট্যান্ডে রাখি এবং সবাই মিলে ডিসাইড করা হয় ফার্স্টে কোন গেট দিয়ে ঢুকবে, কে কী কিনবে, সেই হিসাবে আমরা সবাই মিলে ডিসাইড করে মেলার ভিতরে প্রবেশ করি।
শীতে মেলায় এসে চা না খাইয়ে কি থাকা যায়? তাই সকলে মিলে গোল করে আড্ডা দিতে দিতে মেলার মাঝে চায়ের আড্ডা বসিয়ে দিয়েছিলাম। তারপরে চায়ের পরে আইসক্রিম না খেলে কি হয়? তাই শীতে তো আইসক্রিম আছেই। তো এখানে আমি একটি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, খুবই মজা করে খেয়েছিলাম। তারপরে তো ফুচকা তো আছেই, মেলায় ফুচকা, ঘুগনি, মোগলাই, কত কি খাবার, নানান রকমের খাবার। প্রথম দিন দেখে যাওয়ার পর সেকেন্ড দিন এসে আমাদের 3 জনের খুব সাহস হয়েছিল এই দোলনাটায় চড়ার, যেটার আমি ভিডিও নিতে পারিনি, কিন্তু চাপার পর আমাদের মুখগুলো জাস্ট দেখো কি অবস্থা হয়েছিল। দেখতে পাচ্ছ নামার পরে এত পরিমাণে গা গোলাচ্ছিল, ঠিকমতো আমরা খাবারও কেউ খেতে পারি। তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব এবং রেস্ট নেব। তারপরে আবার কি চলে এলাম পরের দিন আবার মেলা। এভাবে জানি না কে কতদিন মেলা গিয়েছে, তবে আমি তো খুবই গিয়েছি, খুবই আনন্দ করেছি। লাস্ট দিন মায়ের সঙ্গে গিয়েছিলাম, তো মায়ের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করি। মেলা সবার মনে কত আনন্দ দিয়ে যায়, তাই না? যাদের খুব ভালোভাবে কেনাবেচা হয় তারা আনন্দের সহকারে বাড়ি ফিরে যায়, আর যাদের মোটামুটি হয় তারা আবারও একটা বছর অপেক্ষা করে। আমরাও এভাবেই আবারও একটা বছর অপেক্ষা করে থাকি কবে আবার আমাদের শান্তিনিকেতনের পৌষ মেলা আসবে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে, আনন্দ করতে আসে, উপভোগ করতে আসে। তো তোমরা জানিও আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও। আর এই ফুলগুলো কেমন লাগছে জানাতে ভুলো না, এগুলো কিন্তু আমি কিনেছি। তো যাই হোক, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।